হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপিটা একদমই ইউনিক একটা রেসিপি। আজকের রেসিপিটা একটু চাইনিজের মধ্যেই রেখেছি। আচ্ছা, আগে বলো তোমাদের কাদের কাদের চিলি চিকেন খেতে ইচ্ছে করে? অনেকেই আছো যাদের কিন্তু চিলি চিকেন খেতে ইচ্ছে করে, কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খেতে হয়, বাড়িতে বানাতে পারো না, তাই তো? আর বাড়ির বাইরে গিয়ে খেতে হবে না, এবার খুব বাড়িতেই সহজেই ইজি ভাবে করে ফেলো এই চিলি চিকেন রেসিপি। চিলি চিকেন বানানোর জন্য ফার্স্টে লাগবে সলিড পিস চিকেন। চিকেনের পিসগুলো নিজেদের ইচ্ছে মতো একটু ছোট ছোট করে কেটে নেব, তারপরে দেবো গোলমরিচ গুঁড়ো আর লবণ। এবারে একটা ডিম ভেঙে নেব, দেবো কর্নফ্লাওয়ার আন্দাজ মতো আর আদা রসুনের পেস্ট দিয়ে একটু সামান্য সাদা তেল দিয়ে ভালো করে এবারে মাখিয়ে নেব। তো আমার কিন্তু মাখানো হয়ে গেছে। মাখিয়ে রেখে আমি বেশ কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ এবার কড়াই বসিয়ে নেব চিকেনগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে দেবো সাদা তেল। সাদা তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট আমি কিন্তু চিকেনগুলোকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি তেলের মধ্যে একটা একটা করে চিকেনগুলোকে সবগুলো দিয়ে দেবো ভালো করে ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টিয়ে পাল্টিয়ে দু পিঠই চিকেনের ভালো মতো ফ্রাই করে নেব। চিকেনগুলো আমার ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে। এবারে একটা পাত্রে তুলে নেব। চিকেনগুলো দেখেই বুঝতে পারছো আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা একদমই কম দিয়েছি। দেখো কোটিংটা কিন্তু একদমই নেই, পুরোটাই কিন্তু চিকেনই দেখা যাচ্ছে। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিচ্ছি সাদা তেল। তেল ভালো মতো গরম করে নেব, তারপরে দিচ্ছি আমি রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে হালকার উপরে ফ্রাই করে নেব। এবারে দেবো হলো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলোকে কিন্তু আমি চাকা চাকা করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তারপরে দিচ্ছি ক্যাপসিকামের পর পেঁয়াজ কুচি। সেম ভাবে পেঁয়াজগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি মোটা মোটা করে, সেম ক্যাপসিকামের মতো করেই। এবারে ভালো করে নাড়াচাড়া করতে করতে গ্যাসটাকে আস্তে দিয়ে ভালো করে কিন্তু এটাকে ফ্রাই করে নিচ্ছি। এবারে দিচ্ছি এর মধ্যে চিলি সস, তারপর দিচ্ছি টমেটো কেচাপ, এবারে দিচ্ছি সয়া সস। এবারে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দেব আমি পরিমাণ মতো 3 বাটি মতো জল। জলটা দিচ্ছি তার কারণ আমি একটু ঝোলঝোলি করব, যেহেতু আমি এটা ড্রাই চিলি চিকেন করব না। যদি তোমরা মনে করো রুটি কিংবা লুচি এই ধরনের খাবারের সাথে খাবে, তাহলে কিন্তু মনে করলে তোমরা ড্রাই করে নিতে পারো। জলটা একটু অল্প দেবে, তাহলেই হয়ে যাবে। জল দিয়ে এবারে ভালো মতো করে ফুটিয়ে নেব। এবারে ফ্রাই করে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে এবারে ফুটিয়ে নেব।
বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি আমি। আমার কিন্তু চিলি চিকেন রেসিপিটা হয়ে এসেছে। এবারে লাস্টে আমি একটু সাদা তিল ওপর দিয়ে ছড়িয়ে দেবো দেখতে ভালো লাগার জন্য। আমার তো চিলি চিকেন রেসিপিটা রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। একদমই সিম্পল একটা ঘরোয়াভাবেই তৈরি করে দেখালাম তোমাদের। এবারে তোমাদের যদি কোনোদিন খেতে ইচ্ছা করে তাহলে আর বাইরে গিয়ে কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না। এবার এইভাবেই খুব সহজে বানিয়ে ফেলো বাড়িতেই চিলি চিকেন রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।